বীরভূমের খবরে নজর রাখা যাক, কারণ বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায়, এক নেতা দাবি করছেন আর এক নেতা তার বুকে লাথি মেরেছেন। এই দুই গোষ্ঠী কারা, কাদের মধ্যে সমস্যা? বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব কিভাবে দেখছে এই সমস্যা জানবো। সাঁইথিয়া থেকে রয়েছেন আমার প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন সুপ্রতিম। প্রথমে একটু জেনে নি কি হয়েছে, কি অভিযোগ উঠছে। দেখো, যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি সেই ঘটনা হচ্ছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দহিরা গ্রামের। এবং এই সাঁইথিয়ার যে স্থানীয় যে বনগ্রামের অঞ্চল, যে তৃণমূলের যে অঞ্চল সম্পাদক, সে তারা কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে নিয়ে বসে একটা জায়গায় গতকাল রাত্রেবেলায় আড্ডা দিচ্ছিল। এই অভিযোগ হচ্ছে যে সেই সময় সাঁইথিয়ার বনগ্রামের যে তৃণমূলের উপপ্রধান রয়েছেন তুষারকান্তি মণ্ডল, সে সেইখানে মদ্যপ অবস্থায় চলে আসেন এবং সেখানে এসে তিনি তাদেরকে হুমকি দেন এবং তারপরে কিন্তু বুকে লাথি মারে। এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং দুপক্ষের মধ্যে লাথি মারামারি শুরু হয়। তবে এই ভিডিও ভাইরাল হতে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। যদিও যে যার বুকে লাথি পড়েছে আক্রান্ত তৃণমূল নেতা, সে বলেছে যে মদ্যপ অবস্থায় এসে তুষারকান্তি মণ্ডল তাদেরকে মারধর করে। তবে তুষারকান্তি মণ্ডল কিন্তু এ নিয়ে মুখে কুলু পেটেছেন, তিনি কিন্তু কিছু বলতে চাইছেন না। এবং বীরভূম জেলা তৃণমূল কিন্তু ঘটনার নিন্দা করলেও তারা বলেছেন যে তারা কিন্তু যথেষ্ট ঘটনাটা খতিয়ে দেখে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে তারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে রাজি নয়। তবে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট ভাইরাল হয়েছে এবং যথেষ্ট চর্চা শুরু হয়েছে এই ঘটনা নিয়ে। ধন্যবাদ। আমরা চায়ের দোকানে বসেছিলাম দহিরা মোড়ে। ওখানে আমাদের বনগ্রাম অঞ্চলের উপপ্রধান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, দিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং আমাকে এমন করে এসে লাথি মারে, আমি ওখানে পড়ে যাই। দুবার তিনবার লাথি মেরেছে। আমার হয়তো সংগঠনে ওরা এখন দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, ওর সব বুথে থেকে ওর কাছ থেকে লোক সরে যাচ্ছে, চাকরি দেবো বলে টাকা নিয়েছে, তারপরে বিভিন্ন পঞ্চায়েতের তহবিল নষ্ট করছে। তৃণমূলী গ্রুপ নয় এটা। আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে অঞ্চল সভাপতি আছেন অরবিন্দ ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই কাজ করি।